হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা। 100 আমলে কত আমল যেন লাগবে আমাদের? 51। বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো? মা তার সন্তানকে চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? তাহলে প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিবসে he was completely senseless. He hadn't strength to talk. কোনো শক্তি না, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম এবার নামাজ শেষ করে যত ডাক্তার, যত স্পেশালিস্ট যা ছিল সবাইকে রেখেছে, ওমরকে বাঁচাও। এদেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? সুবহানাল্লাহ বলেন। ওমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে 2 হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বললে আমার ভালো লাগে, মানুষ বোঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল হালকা উঠিয়েছে, অর্ধেক। পানির একটা পাত্র নিয়ে আসছে, ইট ওয়াজ নট লাইক এ বটল, এটা জাস্ট একটা পানির পেয়ালার মতো, বোতল না, একদম পেয়ালা পানি নিয়ে আসছে। তো অমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে। হাদিসে আসছে, এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। পানি যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলিতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। অমর, বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা তার। ডাক্তাররা বলছে, এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো পেটের ভিতরে থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ঢেলেছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট পুরোটা কাটা, সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছে শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। অমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে ওমরে ফারুক, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, এই যে চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নাই, বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা অমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো অমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমকটা টাকা অমক জায়গায় বিলীন করে দিও। না না না, যখনই তার কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে, বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি অমর, যে নামাজের ইমাম ছিলাম, যে ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ নাই আপনাদের মাঝে ভাইয়ারা? কেমনে বোঝাবো আপনি আমাকে বলেন, কোন ভাষায় বোঝাবো? পেটের নাড়ি ভুঁড়ি একদিকে, পুরো পেট ফেড়ে গেছে, কেটে গেছে, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই। লাস্ট স্টেজ অফ লাইফ, হি ওয়াজ জাস্ট আস্কিং ফর সালাহ, শুধু নামাজ, বলো আমাকে নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার ওমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? আমি হাসির জন্য বলছি না, আমরা টিকিট কই থেকে পেলাম? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আর এত মাহফিলতে কি হবে যে আমরা নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইয়ারা আমার?
ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতির কখনো কোনো পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমলওয়ালা তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যেই হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায় তাকেই আপনি শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি কন, শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছি, একটু কথা মন খুলে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা। ওনার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে অনেকে চেনেন, আপনারাও চেনেন হয়তো বা। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের হৃদয়ে জায়গা করেছে। এক, উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় বা কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন হুজুর। শুনি নাই, জোরে আবার জোরে বলেন হুজুর। বুকে রাখেন, Put your hand on your heart. এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আবদার। বলেন সবাই আমরা। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নাই। বলেন সবাই আমরা। আজকে ওয়াদা করলাম, ফজর থেকে নিয়ে আর কখনো চলে চলে আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমার নামাজি হব যখন। অতএব অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? শেষ কথা, শেষ বিষয়, আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা, এটা বারবার প্রমাণ করেছে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসি। ঠিক কিনা বলে? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে সাদা সাদালা ভাই, এই ছি 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 ছি, কই যায় কই যায়? বসে পড়েন বসে পড়েন। কাউকে উঠতে দিবেন না, এখন কেউ উঠলে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন যুবক ভাইয়ারা। এই শেষ ভালো চান? আচ্ছা, 3 নাম্বার বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখবে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কি বামে যাব না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নাম্বার পারা, সূরাতুল হাশর। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কোথায় আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। একজন লোক ডান বাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না। তারা এক কথার মানুষ, যা বলবে তারা সেই কথাই রাখবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার গলা বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আপনি পড়েন, যদি যেটা ভালো মনে হয় আপনি এখানে রাখবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এদিকে তাকাই। আমি পুরো ওয়াজ যা করেছি সার সংক্ষেপ বলছি, একদম সহজ। এই চাপায় আমি গতবার লাস্টে এসেছিলাম, একজন মুরব্বী একদম দাড়ি মোটামুটি পেকেই গিয়েছে, উনি পুরস্কার পেয়েছে। তো অবাক লেগেছে আমার, যে চাপায়ের শুধু যুবকরা ট্যালেন্ট না, মুরব্বীরাও খুবই ট্যালেন্ট। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো আমার আব্বাজান যারা আছেন মুরব্বীরা,
কিছু আছে, যদি আপনারা চান আপনারাও ট্রাই করবেন, কোনো সমস্যা নাই, তবে দেখা যাক কে পারে। আচ্ছা বলি, আজকের ওয়াজের মূল বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন? এখন সবাই বলবেন, শেষে গিয়ে একজন বলবে সেই পুরস্কার পাবে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক আয়াত শুরুতে বলেছি, অনেক কথা হয়েছে, বাট আমি জাস্ট তিনটা বলবো, তিনটা বললেই পুরস্কার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরকালে যে বিশ্বাস রাখে সে কয়টা বিষয়ে বিশ্বাস রাখে? না না, চারটা না, বলেন কয়টা? তিনটা। এক, পরকালে যে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করে আমার রুহু যে বের হয়ে গেল, কবরে যাওয়ার পরে রুহুকে আবার আমার ভিতরে ফিরাই দিবে একজন, তিনি কে? পুনরুত্থানে বিশ্বাস, অর্থাৎ রুহু আবার ফিরে আসবে। আচ্ছা, বোঝা যায়? বলেন না, বোঝা যায়? এক নাম্বার, খুবই সহজ। দুই, পরকালে যে বিশ্বাস রাখে সে এটাও মনে প্রাণে বিশ্বাস করে যে হিসাব আমাকে দেওয়াই লাগবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, হিসাবের ক্ষেত্রে একদম সহজ কথা, 100 আমলে কত আমল যেন লাগবে আমাদের? 51, বলেন 51, 51 লাগবে। আচ্ছা, সেই দিবসে, হিসাব দিবসে সন্তান মাকে চিনবে? ইয়েস নাকি নো? মা তার সন্তানকে চিনবে? পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? তাহলে প্রথম কথা আমরা পেলাম, হিসাব দিবসে